রবীন্দ্রনাথ ও কবি নজরুলের ভাবাবেগে গড়ে ওঠা দক্ষিণ 24 পরগনার নলেজ সিটি ক্যাম্পাসে পালিত হয়ে গেল পৌষ উৎসব। একদিকে পিঠেপুলির স্বাদ, অন্যদিকে কবিতা ও গানে ভরে উঠল গোটা পরিবেশ, যা দর্শকদের মুগ্ধ করেছে। 2025-এ এই সরাসরি মঞ্চ বিশিষ্ট শিল্পীদের, বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে একেবারে চাপের ভাব। নলেজ সিটি এক জ্ঞান নগরী। এখানে শুধু জ্ঞান চর্চাই হয় না, এখানে শান্তিনিকেতনের ছোঁয়ায় এক শান্তিময় পরিবেশ গড়ে উঠেছে। এক কথায় দ্বিতীয় শান্তিনিকেতন। প্রতি বছরের ন্যায় চলতি বছরেও এখানে 5 দিনব্যাপী সাড়ম্বরে পৌষ উৎসব পালিত হলো। এই উৎসবকে কেন্দ্র করে এই ক্যাম্পাসের পড়ুয়ারা পিঠেপুলি থেকে শুরু করে নানা স্বাদের খাবার সহ হরেক রকম জিনিসের পসরা সাজিয়েছিল। 2017 সাল থেকে শুরু হয়েছিল নলেজ সিটি। তখন থেকে আমরা পৌষ মেলার আয়োজন করছি। শান্তিনিকেতনে যেমন পৌষ মেলা হয়, আমরা এখানে সেই রকমই পৌষ মেলা শুরু করেছি। মানে শান্তিনিকেতনে যা হয় এখানে তাই হয়। শান্তিনিকেতনে পৌষ মেলা হয়, বসন্ত উৎসব হয়, হলকর্ষণ হয়। আমরাও এখানে পৌষ মেলা করি, হলকর্ষণ করি, বসন্ত উৎসব করি। অর্থাৎ পরিবেশকে নিয়ে আমরা এই অনুষ্ঠানগুলো করি এবং আমাদের ছাত্রছাত্রীরা সবাই এই পরিবেশকে ভালোবাসে, পরিবেশকে নিয়েই তারা চিন্তাভাবনা করে এবং পরিবেশকে নিয়েই অনুষ্ঠানগুলো তারা সবাই করে। এই যে দীর্ঘ 7 বছর অতিক্রান্ত করলো, কোনো কি পরিবর্তন এসেছে? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন এসছে। আমাদের মধ্যে একটা শান্তিনিকেতনে যেমন মানে শান্তিনিকেতনে যে পরিবেশ হয়, আমাদের অটোমেটিক্যালি সেই পরিবেশটা তৈরি হয়ে গেছে। নলেজ সিটিতে আপনি কোথাও একটা প্লাস্টিক করে থাকতে দেখবেন না। নলেজ সিটি দ্য গ্রিন সিটি, নলেজ সিটি দ্য ক্লিন সিটি। যখন হলকর্ষণ হয় শান্তিনিকেতনে, তেমনি আমরা এখানে বৃক্ষরোপণ করি। আমাদের কয়েকশো ছাত্র তারা সম্মিলিতভাবে এবং শিক্ষকরাও সম্মিলিতভাবে এই বৃক্ষরোপণে অংশগ্রহণ করে। প্রত্যেকে একটা করে গাছ লাগায়। সেটা হয় না বাবা, বলেই খাবা বাড়ায় যথেকে পাবো। কার ভাগে কি কম পড়ে তা ভাবতে থাকে, ভাবো অমনি দু চোখ বের, অমনি দু চোখ বের, বলো বের ঝরে জলের ধারা। বলেন বাবু হাবিপ্লবে সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে, কুমির কাঁদতে থাকে, আর আমাকে নামা নামা বলে। কিন্তু বাবু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি, আমরা ঢের বুঝেছি, খেবি পেছি নামের এসব আদর। সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে, তাই বাঁচো তুমি সেবক না। যে দিন কারে মনের খাতায় লিখে আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। স্টুডেন্টদের মধ্যে কতটা প্রভাব ফেলেছে এই মেলা? এই মেলা সব থেকে বেশি ওদের মধ্যে প্রভাব ফেলেছে বলতে, ওরা খুবই বেশি আনন্দিত এবং শুধু পঠন পাঠন নয়, পঠন পাঠনের সঙ্গেও এই যে কারিকুলাম, এগুলো তো নাচ গান, কবিতা পাঠ, আলোচনা, সমস্ত নাটক, এই যে সমস্ত হচ্ছে, এগুলো তো ওদের মধ্যে একটা ছড়িয়ে পড়ছে। ওদের যে প্রতিভা সেগুলোকে 4টে মঞ্চে আমরা তাদের সেটা ভাগ করছি, তারা সেখানে অনুষ্ঠান করছে। ফলে ওদের মধ্যে একটা উৎসাহ আছে। যদি এইভাবে আমরা এগিয়ে যেতে পারি, আমরা সফল হবই। এই উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকি ভিন রাজ্য থেকেও বহু গুণীজনেরা উপস্থিত হয়েছিলেন।
পাশাপাশি শতাধিক কবি শিল্পী থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের মানুষের শিল্পকলায় সোনাঝুরি আম্রকুঞ্জের মতো মুখ্যমঞ্চ সেজে উঠেছিল। ইন্ডিয়ান প্রাইম টাইম, দক্ষিণ চব্বিশ পরগনা। বলতে পারিস বিশ্বপিতা